আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রায় এক সপ্তাহ অসুস্থতার পর আবার নতুন করে একটি কাজ নিয়ে আসলাম। আমার প্রচণ্ড ঠান্ডা এবং জ্বর ছিল, তো গলাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, লক্ষ্যই করতে পারছেন। তো আজকে এই ফোনটি এসেছে ঢাকা ধামরাই থেকে। তো ফোনটি আমি প্রথমে আনবক্সিং করে নেব। আসলে কুরিয়ারে অনেক ফোনই এর মধ্যে আসছে, কিন্তু আমি শরীর ভালো না থাকায় ভিডিও আপডেট করতে পারিনি, এবং কি কথা বলার সমস্যা হওয়ার কারণে অনেক ভিডিওই করা হয়নি। অলরেডি কিছু ফোন আমি কাজ করে ডেলিভারি দিয়ে দিয়েছি, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আর কিছু কাজ পেন্ডিং আছে, যেগুলো আমি চেষ্টা করে যাচ্ছি। তো এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, পোকো X3 Pro। ফোনটি হয়তোবা সামান্য কোনো চেষ্টা কোনো জায়গা থেকে করানো হয়েছিল, কিন্তু ফোনটি রান হয়নি। তো আমি দেখব ফোনটিকে, ব্যাক কভারটি খুলে নেই, এরপর ফোনের সেন্সটি দেখে নিচ্ছি। ফোনটি কোনো প্রকার ইডিএল পুট করছে না এবং চার্জিংয়ে কোনো রেসপন্স নেই। তো মতো অবস্থায় ফোনটিকে আমি ওপেন করে নেব এবং সরাসরি যে সিপিইউর কাজ সেটিতে চলে যাব। আসলে পোকো X3 Pro এই ফোনগুলো অনেক বেশি সমস্যা হচ্ছে অনেকেরই। তো আমি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ফোনগুলোকে রিপেয়ার করার। আর যারা কুরিয়ারে সেট পাঠাচ্ছেন তাদের সেটগুলো আমি একটু অগ্রাধিকার দিয়েই দেখি যত দ্রুত সম্ভব, কারণ এই ফোনটি আজকেই আমি হাতে পেয়েছি। তো চেষ্টা করছি আজকেই কমপ্লিট করে ফোনটি ওনার হাতে আবার পাঠিয়ে দিব, কারণ কুরিয়ারে ফোন পাঠিয়ে অনেকেই একটু টেনশন করতে পারেন। আরেকটি বিষয় হলো, অনেকে অনেক দূর থেকে ফোন দেন বা অনেকে যোগাযোগ করেন, কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাতে নিরাপত্তার হীনতায় ভোগেন। একটি কথা বলবো যে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠালে আপনার ফোনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি যদি সঠিকভাবে ভালো মানের কোনো কুরিয়ার, যেমন সুন্দরবন আছে, এসএ পরিবহন আছে, এসবের মাধ্যমে পাঠান, অবশ্যই আপনি নিরাপদভাবে ফোনটি আমার হাতে চলে আসবে। তো আমার র্যামটি রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যে কথা বলছিলাম, আর যদি আপনি কুরিয়ারে ফোন পাঠানোর পর আমার কাছে ফোনটি আসলো, আমি রিপেয়ার করে পুনরায় আপনার কাছে পাঠাবো, এই বিষয়ে কোনো আস্থাহীনতা থাকে, তাহলে বলবো যে আপনি নিজে সরাসরি চলে আসেন, ফোনটি আমার কাছ থেকে কাজ করে নিয়ে যান। আর বিশ্বাস যদি না থাকে, সে জায়গায় কাজ না করানোই ভালো, কারণ আমি বিশ্বাসীদের জন্য আছি, তাদের সহযোগিতায় আমি কাজ করি। যারা আমাকে ট্রাস্ট করে না, তাদের কাজ আমি করা পছন্দ করি না। তো বুঝতে পারছেন, মানে ডাক্তার আর রোগীর সম্পর্কটা এরকম থাকতে হবে যে একজন আরেকজনের উপরে বিশ্বাস রাখতে হবে। কারণ আমি আপনার ডিভাইসের যে কাজ করব, সেই ডিভাইস সম্পর্কে আমি যে তথ্য জিজ্ঞেস করব, সেই তথ্য আপনাকে সঠিক দিতে হবে। কোনো মিথ্যে কথা বললে আমি সেই ডিভাইসের কাজ করি না। আরেকটি বিষয় হচ্ছে যে আমার প্রতি যদি আপনার কনফিডেন্স না থাকে, তাহলে আপনার সেই ফোনটি ঠিক না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, একটা কথা আছে। তো যা হোক, আমার সিপিইউটি রিমুভ হয়ে গেছে। আজকে অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ফেললাম, যদিও প্রয়োজন মনে করেছি। এবার আমি পিসিবিটিকে পরিষ্কার করে নেব। পিসিবির যে বলগুলো, সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। আমার গলার অবস্থা বেশি ভালো না থাকায় কথা এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শারীরিক অবস্থা একটু খারাপ থাকায়
আমি কাজে খুব একটা সময় দিতে পারছি না, সেজন্য বেশ কিছু কাজ আটকে আছে। আর কিছু কাজ আছে যেগুলো আমি কিছু কিছু করেছি, অংশবিশেষ কাজ কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। বা কিছু ফোন আছে যেগুলো ইতিপূর্বে কয়েকজন দেখেছে কাজটি হয়নি, সেই কাজগুলো হয়তো আমি রান করতে পেরেছি কিন্তু পরিপূর্ণ কাজ করছে না, প্যারালাইজড হয়ে আছে কোনো কোনো সাইট, যে কারণে কাজগুলো আমি তাদেরকে দিতে পারছি না। তো আশা করি আগামী সপ্তাহের মধ্যে যে জমানো কাজগুলো হোক বা না হোক সবাইকে রিটার্ন করে দেব, কারণ আমি অসুস্থতার কারণে 1 সপ্তাহ পিছনে পড়ে গেছি। তো আইসি রিবলিং শেষ, আমি অলরেডি আইসি রিবলিং করে নিয়েছি, আপনাদের স্কিপ করে দিলাম ভিডিওটি। এবার পিসিবি বোর্ডে লাগিয়ে নিব। পিসিবি বোর্ডে লাগানোর পূর্বে সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছি। তো আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, গলার স্বর বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশি কথা বলবো না। যে ফোনগুলো বেশি এলোমেলো কাজ করা হয় না, সেই ফোনগুলোতে কাজ করে একটু কনফিডেন্স পাওয়া যায়। ফোনগুলো সিপিইউ ফ্ল্যাশার আর র্যাম যদি ভালো থাকে তাহলে রান হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর কিছু কিছু ফোন পেয়ে থাকি যেগুলোতে অনেক বেশি কাজ করা হয়, যে ফোনগুলো পরিপূর্ণভাবে রিপেয়ার করা পসিবল হয় না। যেমন এই ফোনটি কাজ করার পূর্বে সাতক্ষীরা থেকে একটা ফোন এসেছে, সেই ফোনটি কাজ করলাম। ফোনটি আমার পূর্বে এক টেকনিশিয়ান ভাই র্যাম রিভল করেছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যামটি। তো এই র্যামটি রিভল করার সময় উনি যে টেম্পারেচার ইউজ করেছে তাতে র্যামটি খারাপ হয়ে গিয়েছে। তো র্যাম পরিবর্তন করার পরে ফোনটি আমি রান করতে পেরেছি, বাট ফোনটি পরিপূর্ণ রান হওয়ার আগেই ঝিরঝির করে অফ হয়ে যাচ্ছে, সিপিইউতে শর্ট দেখাচ্ছে। আসলে যে পরিমাণ হিটের ব্যবহার করতে হয় টেম্পারেচার, সেটি যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে যে আইসিতে হিটটি লাগবে সেই আইসিটি কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো হয়তো বা উনি সিপিইউ এবং র্যাম যে দুটোতে হিট দিয়ে কাজ করেছিল, সেই কারণে আইসিটি খারাপ হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ অন হওয়ার পরেও সম্পূর্ণ কাজটি ক্লিয়ার করতে পারলাম না। তো আমি চেষ্টা করব, ফোনটি রেখে দিয়েছি। তো এই ফোনটি এখন কাজ করলাম, অলরেডি র্যামটি এখন লাগিয়ে নিচ্ছি, দেখি কাজটি হয় কিনা। এরপরে আমি চেষ্টা করি, কারণ অনেকে এত দূর থেকে কষ্ট করে সেটগুলো পাঠান, যদি ঠিক হওয়ার পসিবিলিটি থাকে তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন ফোনগুলো ঠিক হয়। আর যেগুলো ঠিক না হবার সেগুলো তো আমার দ্বারা আর পসিবল না, কারণ আমি তো কোনো ম্যাজিশিয়ান না, ম্যাজিক দিয়ে সব ফোন ঠিক করে ফেলবো। আমার চেষ্টার অনুকূলে যেগুলো থাকে আমি সেই চেষ্টাগুলোই করি। এতে করে অনেক ফোনই আমি রিপেয়ার করতে সক্ষম হয়েছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তো আমি এবার ব্যাটারিটি চেক করে নিচ্ছি, কারণ ফোনটি আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম, আর একটু কুলিং ফ্যান দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। হালকা একটু ওয়াশ করে নেব।
ফোনটি পাঠিয়েছে ধামরাই থেকে, এটি সাভারের ধামরাই, ঢাকা। তো ভাইয়া ফোনটি আজকেই আমি হাতে পেয়েছি, তো দেখি ওনার ফোনটি এখন কমপ্লিট হয় কিনা। কারণ আমি অনলাইনের ফোনগুলো খুব দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যে ফোনগুলো কুরিয়ারে আসে কন্ডিশন ভালো থাকলে একদিনের মধ্যেই ফোনগুলো রিপেয়ার করে পাঠিয়ে দেই। তা আলহামদুলিল্লাহ আমার ফোন কিন্তু রান হয়ে গেছে। দেখুন, এই ফোনটিতে তেমন কোনো কাজ করেনি, জাস্ট একটু খুলে হয়তো হালকা ওয়াশ করেছিল, যে কারণে ফোনটির চিপ যে আইসিগুলো, সেই আইসিগুলো ভালো থাকায় ফোনটি সম্পূর্ণ হয়ে গেল এক চান্সেই। তো এবার ওনাকে ফোন করে জানিয়ে দিব ফোনটির লক হচ্ছে এল। তো এই ছিল আজকের মতো ভিডিও, যদিও আমার কণ্ঠটি একদমই পরিবর্তন হয়ে গেছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষভাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।